তড়িৎ কৌশলের প্রাথমিক কোর্সের চতুর্থ সেশনে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কিরচফের সূত্র নিয়ে কিছুটা আলোচনা করব। তো 1845 সালে গুস্তাভ কিরচফ চার্জ এবং শক্তির কনজারভেশনের উপরে দুইটি সূত্র ব্যাখ্যা করেন। এগুলোকে মূলত কিরচফের ভোল্টেজ সূত্র অথবা কেভিএল এবং কিরচফের কারেন্ট সূত্র অথবা কেসিএল বলে সাধারণত একে রেফার করা হয়। তো এই দুটি সূত্র খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে যখন সার্কিট একটু জটিল হয়ে যায় তখন তাকে ভেঙে ভেঙে অ্যানালাইজ করার জন্য এই সূত্রগুলো খুবই হেল্পফুল। তো প্রথমে কিরচফের কারেন্ট সূত্র নিয়ে যদি কথা বলতে হয় তাহলে সূত্রের মূল নীতিটা খুবই সিম্পল। এটার ব্যাপার হচ্ছে যে একটা নোডে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে ঠিক সেই পরিমাণ কারেন্টই সেই নোড থেকে বের হয়ে যাবে। অর্থাৎ ইংলিশে এটাকে বলে হোয়াট গোজ ইন মাস্ট কাম আউট। তার মানে হচ্ছে যে এই একটা পয়েন্ট, একটা সার্কিটের যে কোনো একটা পয়েন্ট, তো এই পয়েন্টে আমাদের এখানে I2 পরিমাণ কারেন্ট ডান দিক থেকে প্রবেশ করছে, I3 পরিমাণ কারেন্ট নিচ থেকে এসে প্রবেশ করছে। তো এখানে যে এই দুইটি কারেন্ট যে এসে প্রবেশ করলো এই দুইটি কারেন্টই এখান থেকে বের হয়ে যাবে। তো এই দুটি কারেন্টের যে যোগফল সেই পরিমাণ কারেন্ট এই পয়েন্ট থেকে বের হবে। তো এখানে I1 পরিমাণ কারেন্ট এদিকে বের হচ্ছে এবং I4 পরিমাণ কারেন্ট এদিকে প্রবাহিত হচ্ছে। তো কিরচফের সূত্র অনুসারে আমাদের I1 এবং I4 হবে I2 এবং I3 এর সমান। তো I1 এবং I4 হচ্ছে I2 এবং I3 এর সমান। তো এটাকে যদি প্রতিস্থাপন করা হয় বাম দিকে তাহলে এরকম একটা সূত্র আসে যে I1 প্লাস I4 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়াল টু 0। তো একে সাধারণত এইভাবে প্রকাশ করা হয়। এবং এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমি কেন I1 এবং I4 কে পজিটিভ এবং I2 এবং I3 কে নেগেটিভ হিসাবে দেখালাম। আসলে এটা মোটামুটি আরবিট্রারি, এটার নির্দিষ্ট কোনো নিয়ম নাই, এটা যার যেভাবে সুবিধা as long as we're consistent। তো যদি I2 এবং I3 যেহেতু দুইটি এই নোডে প্রবেশ করছে সেই দুইটিকে আমরা একই চিহ্ন দিব এবং এই নোড থেকে যে পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে তাদেরকে আমরা একই চিহ্ন দেব। তো সামারাইজ করতে গেলে এটার মূল নীতিটা হচ্ছে যে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে একটা নোডে ঠিক সেই পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে। তাহলে যদি একটা উদাহরণ দেখতে হয়, এখানে আমাদের একটা কারেন্ট সোর্স আছে যেটা থেকে IT পরিমাণ কারেন্ট উৎপন্ন হচ্ছে এবং এই কারেন্টটা এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। তো প্রবাহিত হওয়ার সময় যখন এই নোডটাতে এসে পৌঁছাবে তখন এই IT কারেন্ট দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তো প্রথমে এই Rx এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে নিচের দিকে আসছে তাকে আমরা বলছি I1 এবং এই R1 এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা এদিক থেকে সেভাবে প্রবাহিত হবে, তাকে আমরা বলছি I2। তো এখানে কিরচফের সূত্র অনুসারে আমাদের IT হবে I1 এবং I2 এর যোগফল। তো এটাকে এভাবে লেখা যায় যে IT মাইনাস I1 মাইনাস I2 ইকুয়ালস টু 0। তো বেশ সিম্পল। এরপরে যদি কিরচফের ভোল্টেজ সূত্রতে আসি বা কেভিএল এ, এর মোটামুটি থিমটা হচ্ছে যে একটা আবদ্ধ সার্কিটে, একটা কমপ্লিট সার্কিটে মোট ভোল্টেজ এর পরিমাণ হবে 0। তাহলে এটা বলতে আমরা কি বোঝাচ্ছি? তো সাধারণত আমি যখন এটা সার্কিটে চিন্তা করি তখন আমি সাইনগুলোকে প্রথমে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। তো আমরা যদি আবারও মনে করি যে এখানে প্রত্যেকটা রেজিস্টারের অ্যাক্রসে একটা করে ভোল্টেজ ড্রপ তৈরি হবে, যেহেতু এখানে একটা বাধা পাবে। এখানে আমাদের ভোল্টেজ সোর্স হচ্ছে V4। তো আমি সাধারণত যেটা করি, এবং ওয়ান্স এগেইন এটা হচ্ছে আরবিট্রারি এবং যদি কারো সুবিধা হয় সেটা অন্যভাবে বিপরীতভাবে চিহ্নগুলো অ্যাসাইন করতে পারে। তো আমি সাধারণত এই ভোল্টেজ ড্রপগুলোকে আগে চিহ্নগুলো নির্ধারণ করে নেই। তো যেহেতু এখানে আমাদের এই পজিটিভ পয়েন্টের সাথে এই R1 এর এই দিকটা যুক্ত, সেটা আমি সাধারণত কনসিস্টেন্ট থাকার জন্য
এইভাবে চিহ্নগুলোকে নির্ধারণ করে নেই। তো একই দিকে আমরা যাব, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। তো এখন যদি আমরা এই নোটটা থেকে শুরু করি, এই পয়েন্টটা থেকে শুরু করি, তাহলে আমরা যদি উপরের দিকে হাঁটা শুরু করি এবং এটা আমরা পুরোটা কমপ্লিট করব, তাহলে এইখানে আমাদের প্রথমে পড়বে একটা নেগেটিভ চিহ্ন এবং এটার মান হচ্ছে V4। তো এই কারণে আমি একে লিখি নেগেটিভ V4। তো তারপরে আমরা এই পয়েন্টে এসে পৌঁছালাম, তখন আমার এখানে একটা ভোল্টেজ ড্রপ V1। তো এখানে আমি যেহেতু আগে আমার সামনে পজিটিভ পড়েছে, তাই আমি একে বলবো পজিটিভ V1। তো হাঁটতে হাঁটতে আমরা যখন আবার এখানে এসে পৌঁছাবো, তখন আবারও সেই V2, এবং এই V2 এর জন্য আমাদের প্রথমে পজিটিভ চিহ্ন যেহেতু পড়েছে, আমি একে বলবো পজিটিভ V2। এবং R3 এর অ্যাক্রসে এখানে যে ভোল্টেজ ড্রপ হবে এটা হচ্ছে V3। দুঃখিত, আমি এটা লিখতে ভুলে গেছি। তো যেহেতু আগে আমাদের আবারও পজিটিভ পড়ছে, সেহেতু আমি এটাকে বলবো পজিটিভ V3। তাহলে কিরচফের ভোল্টেজ সূত্র অনুসারে এই টোটাল যোগফলটা হবে 0, অর্থাৎ আমার V1 প্লাস V2 প্লাস V3 মাইনাস V4 ইকুয়ালস টু 0। অথবা অন্যভাবে বলতে গেলে আমার V4 হবে ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3। এবং এই যে চিহ্নগুলো যে আমি অ্যাসাইন করেছি, এটা আবারও বলে নিই যে এটা হচ্ছে যে জাস্ট কনসিস্টেন্ট থাকার জন্য আমি প্রত্যেকটা ভোল্টেজ ড্রপকে পজিটিভ হিসাবে ধরে নিয়েছি এবং ভোল্টেজ সোর্সকে নেগেটিভ হিসাবে ধরেছি। এবং এটা হচ্ছে জাস্ট আমার পার্সোনাল প্রেফারেন্স বলতে পারেন, যেহেতু আমি সবসময় এভাবে করে থাকি, আমি কনসিস্টেন্ট থাকার জন্য সবসময় এভাবেই করি। এবং এটাকে উল্টাভাবেও করা যেতে পারে, অ্যাজ লং অ্যাজ আমরা একই নিয়ম ফলো করছি প্রত্যেক সময়, এটা অঙ্কে কোনো সমস্যা করবে না। তো যদি একটা উদাহরণ দেখতে হয়, তাহলে আমরা ধরি যে এখানে একটা সার্কিট আছে, এবং আমি আবার এখানে V3 লিখতে ভুলে গেছি। তো এই সার্কিটে আমরা ধরি যে এই V4 হচ্ছে 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স, এবং এই R1 এর মান হচ্ছে 2 ওহম, R2 এর মান হচ্ছে 1 ওহম, এবং R3 এর মান হচ্ছে আবারও 2 ওহম। তো এখন এই সার্কিটটা যেহেতু কমপ্লিট, এখানে এই সার্কিটের মধ্যে দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে। আমরা ধরে নিই সেই কারেন্টের পরিমাণ হচ্ছে I। তাহলে আমরা এই I এর মান কিভাবে বের করব? তো আমরা যদি আমাদের আগের লেকচারে ফেরত যাই, যদি চিন্তা করি, তাহলে আমাদের এটা বের করার সবচেয়ে সহজ উপায় হবে যে আমাদের এই তিনটা যে R1 R2 এবং R3 রেজিস্ট্যান্স আছে, এই তিনটার ইকুইভ্যালেন্ট বের করে ফেলা। তাহলে আমরা সেটা কিভাবে করব? প্রথমে আমরা চিন্তা করি এটা কি সিরিজে নাকি প্যারালালে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই R1 R2 এবং R3 সিরিজে সংযুক্ত। তাহলে আমাদের এখানে যে I পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, এটা বের করতে হলে আমাদের আগে প্রথমে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করে নিতে হবে। তো যেহেতু আমরা নির্ধারণ করেছি যে R1 R2 এবং R3 সিরিজে সংযুক্ত, সেহেতু আমরা এখন এদের টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। তো আমরা এই R1 R2 এবং R3 কে যদি একটা রেজিস্টার দিয়ে প্রতিস্থাপন করতে চাই, তাহলে আমরা আর টোটালটা বের করব সিম্পলি তাদের যোগফল হিসেবে, যেটা হবে 2 + 1 + 2 = 5 ওহম। তো এখন যদি আমরা এইখানে তাহলে এই জিনিসটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আমাদের জিনিসটা হবে অনেকটা এরকম যে আমাদের V4 সোর্স থেকে কারেন্ট আসছে এবং একটা ইকুইভ্যালেন্ট রেজিস্টারের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এখানে আর টোটালের মান হবে 5 ওহম, এবং এখান দিয়ে I পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তো এখন এই I এর মান যদি আমাদের বের করতে হয়, তাহলে আমাদের ওহমের সূত্র যদি আমরা আবার চিন্তা করি, ওহমের সূত্র ছিল V = IR। তো এখানে V এর মান
হচ্ছে আমাদের V4 অথবা 10 ভোল্টস, এবং আর এর মান আমরা বের করেছি 5 ওহম। তাহলে V4 ইকুয়ালস টু I টাইমস R, অর্থাৎ 10 ইকুয়ালস টু I টাইমস 5। তাহলে আমরা I এর মান পাবো 2 অ্যাম্প। তাহলে এখানে আমাদের এই সার্কিটের মধ্যে দিয়ে 2 অ্যাম্প কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো এখন আমরা এই কারেন্টটা পাইলাম। তো এটা দিয়ে আমরা কি করব? যদি আমরা এখন এখানে V1, V2 এবং V3 এর ইন্ডিভিজুয়াল মান বের করতে চাই, তখন আমাদের এই কারেন্টটা দরকার হবে। তাহলে আমরা এটা কিভাবে বের করব? তো এইখানে যে V1, এটা খুবই মজার ব্যাপার যে আমরা আবারও সেই একই ওহমের সূত্র ইউজ করব, এবং এই ক্ষেত্রে আমরা এখন আর ইকুইভ্যালেন্ট রেজিস্টরটা ইউজ করব না, আমাদের ওটা কাজ শেষ, কারণ আমরা অলরেডি জানি যে এখানে আমাদের I ইকুয়ালস টু 2 অ্যাম্পস। তো আমাদের I ইকুয়ালস টু 2 অ্যাম্প বের হয়ে গেছে। তাহলে এখন আমাদের V1 এবং V2 এবং V3 এর মান যদি আলাদা করে বের করতে হয়, তাহলে আমরা আবারও ওহমের সূত্র ইউজ করব এবং আবারও V ইকুয়ালস টু IR। তাহলে এখানে এই প্রথমটার জন্য আমাদের V1 হবে ইকুয়াল টু I টাইমস R1, এবং আমরা I এর মান জানি 2 অ্যাম্পস এবং আমরা R এর মান জানি 2 ওহমস। তাহলে আমাদের এই V1 এর ভোল্টেজ ড্রপ আসছে 4 ভোল্টস। তাহলে V2 এর ক্ষেত্রে আমরা একইভাবে বের করব, V2 ইকুয়ালস টু I টাইমস R2। তাহলে 2 টাইমস 1, যেহেতু R2 এর মান ছিল 1 ওহম, তাহলে আমাদের ভোল্টেজ ড্রপ আসছে 2 ভোল্টস। এবং V3 এর মান বের করতে গেলে আমরা আবারও সেই একই সূত্র ইউজ করব, I হচ্ছে আবারও 2 অ্যাম্পস এবং R3 এর মান হচ্ছে 2 ওহমস। তাহলে আমাদের ভোল্টেজ ড্রপ হচ্ছে 4 ভোল্টস। তো এখন যদি আমরা এই তিনটাকে যোগ করি, 4 প্লাস 2 প্লাস 4, V1 অর্থাৎ V1 প্লাস V2 প্লাস V3, তাহলে আমরা পাচ্ছি 10 ভোল্টস। তাহলে এগেইন আমাদের এখানে যে ভোল্টেজ ড্রপ V1 প্লাস V2 প্লাস V3, এই তিনটা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের মান আসছে 10 ভোল্টস, যেটা সারপ্রাইজিংলি আমাদের সোর্সের ভ্যালু ছিল 10 ভোল্টস। তাহলে এটাই কার্চফের ভোল্টেজ সূত্র। কিরচফের ভোল্টেজ সূত্র অনুসারে আমরা দেখছি যে এখানে এই 10 ভোল্ট যেটা, সেটা এই বিভিন্ন রেজিস্টরের মধ্যে ডিস্ট্রিবিউটেড হচ্ছে, অর্থাৎ এই রেজিস্টরের মানের উপরে ডিপেন্ড করে এখানে প্রত্যেকটা একটা ভোল্টেজ ড্রপ তৈরি হচ্ছে, এবং এই টোটাল সমষ্টিটা সবসময় 0 হবে। তো এই হচ্ছে সংক্ষেপে কিরচফের ভোল্টেজ ল এবং কারেন্ট ল। এই কিরচফের ভোল্টেজ ল এবং কারেন্ট ল আমাদের অ্যানালাইসিসে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে যখন অ্যাডভান্সড লেভেলে আমরা সার্কিট অ্যানালাইসিস করব, তখন আমরা নোড ভোল্টেজ মেথড এবং মেশ কারেন্ট মেথড নামে দুইটা মেথড ইউজ করব, এবং এই দুইটার মূল নীতি এই KVL এবং KCL এর উপরে ভিত্তি করেই ব্যবহার করা হয়। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আবারও ধন্যবাদ। পরের দিনে আমরা ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার এবং ভোল্টমিটার এবং অ্যামিটার নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।